আমরা চলে এসেছি কৃত্তিবাস ওঝার বাড়িতে। ইনি কৃত্তিবাস ওঝা। এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরতে হবে এবং 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন ফুলিয়া স্টেশন। সেখান থেকে টোটো করে 15 থেকে 20 মিনিটের মধ্যে এই কৃত্তিবাসের জন্মস্থানে চলে আসা যায়। এখানে কৃত্তিবাসের স্মৃতি বিজড়িত যে জায়গাটি রয়েছে সেখানে অনেক কিছুই আমরা এখন দেখতে পাই এবং অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। এটা কৃত্তিবাস ওঝার বাড়িতে যেতেই পরে একটি কূপা, এবং এটা আপনারা দেখছেন মহাকবি কৃত্তিবাসের স্মৃতিসৌধ। আর এই যে বটগাছটা দেখা যাচ্ছে, কথিত আছে এই বটগাছের নিচে বসেই তিনি রামায়ণ বাংলায় অনুবাদ করেছিলেন। কৃত্তিবাস ওঝা তিনি এখানে 15 শতকে জন্মগ্রহণ করেছিলেন। এটা দেখতে পাচ্ছেন ফুলিয়া কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয়। এটা কৃত্তিবাস লাইব্রেরি। এখানে কৃত্তিবাস ওঝার জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কিত তথ্য সংরক্ষিত আছে। বিভিন্ন সংস্করণের কৃত্তিবাসী রামায়ণ এবং বাংলা সাহিত্যের অন্যান্য মূল্যবান গ্রন্থ রাখা আছে। কিন্তু এই লাইব্রেরিটা সবসময় বন্ধ থাকে, মাঝে মাঝে খোলা হয়। বন্ধ থাকার কারণ এখানে লাইব্রেরিয়ান নেই। এটা খুবই দুঃখের। এছাড়াও আমরা এখন ঢুকে পড়ব মহাকবি কৃত্তিবাসের বাড়ির ভেতরে। এটা সেই বাড়ির গেট, যদিও সংস্কার করা হয়েছে ভেতরে। পুরনো যে সমস্ত স্মৃতি সেইগুলো প্রায় বিলুপ্ত। আমরা এবার ভেতরে প্রবেশ করব। এটা মহাকবি কৃত্তিবাস ওঝার অস্থি সমাধি। এখানে সুন্দর পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আরেকটি গল্প আছে, সেটি হচ্ছে ফুলিয়া ভক্তি আন্দোলনের মহান সাধক হরিদাস ঠাকুরের সঙ্গে কৃত্তিবাস ওঝার একটা গভীর সম্পর্ক জড়িত ছিল। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করায় তাকে জবন হরিদাস বলা হতো, কিন্তু ধর্মীয় ভেদাভেদ অতিক্রম করে তিনি শ্রীনাম সংকীর্তনের মাধ্যমে মানবতার বার্তা প্রচার করেছিলেন। এছাড়া এই যে এখানে সুন্দর মন্দির রয়েছে, মন্দিরে আমরা কৃষ্ণ, রাধা এবং আরও দেবদেবীর মূর্তি আমরা দেখতে পাচ্ছি। সুন্দর পরিবেশে এখানে কতগুলো মন্দির রয়েছে। এখানে কালী মন্দির রয়েছে। এছাড়াও এখানে আমরা আপনার কালী মন্দির দেখতে পাচ্ছেন। এখানে যেমন কৃত্তিবাস ওঝার স্মৃতি বিজড়িত জায়গা, তেমনি
জবন হরিদাসকেও আমরা এখানে দেখতে পাচ্ছি। এই যে মন্দিরটা দেখছেন, এটা জবন হরিদাস তার মন্দির, যিনি শ্রীনাম সংকীর্তনের মাধ্যমে মানবতার বার্তা প্রচার করেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্যতম ঘনিষ্ঠ অনুসারী হিসেবে তিনি বৈষ্ণব ধর্মে বিশেষ সম্মান লাভ করেন। এখানে আমরা চৈতন্যর কোলে, মহাপ্রভুর কোলে আমরা জবন হরিদাসকে দেখতে পাচ্ছি। এই জবন হরিদাস মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তিনি মহাপ্রভুর নাম উচ্চারণ করতেন সবসময়। দেখুন সুন্দর পরিবেশ, এখানে আসা যেতেই পারে এবং মহাপ্রভুর ভোগও এখানে পাওয়া যায় আগের থেকে বললে।